হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। আজ হচ্ছে 1 জানুয়ারি, তো সবার কি প্ল্যান? তো সবাই কমেন্টে ঝটপট জানিয়ে দিও। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে নিউ ইয়ারের ব্লগটা শুরু করা যাক। ফার্স্টেই আমি পাপাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি। ও ঘুম থেকে ওঠার সাথে সাথে তার আগে মা আমাকে জানিয়ে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার। তো তারপর চলো, পিউ ফার্স্টে বুঝতে পারেনি যে ক্যামেরা অন করেছি। ও দেখো রিঅ্যাকশন। না, হ্যান্ডসাম নিতেই হবে, হ্যান্ডসাম নিতেই হবে। না, মুখ দেখাতে হবে। আমি ব্রাশ করি নাই, মুখটা দেখা গাইছে। আমি এইটাও তো দেবো, কাঁদবো না তো। হ্যাপি নিউ ইয়ার। ভালো যায় না। আমি করিস নাই নাকি? হ্যাপি নিউ ইয়ার কাকিয়া। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মানস মামা। হ্যাপি নিউ ইয়ার মনে রাসলি এই যে আর একজন, আমি হ্যাপি নিউ ইয়ার বলতে না বলতেই প্রথমেই বলে দিয়েছি আমার দিকে কিন্তু ক্যামেরা ঘোরাবে না। হ্যাপি নিউ ইয়ার মা, দাও হাতটা দাও। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবার আশীর্বাদ নিয়ে শুরু করাটাই ভালো নাকি? এখনো ঘুমাচ্ছে, সকাল থেকে 10টা বাজে। বছরের প্রথম দিনই এরকম করছে, তোমরাই বলো এবার। তো চলো বেরিয়ে পড়লাম। সকালের 1 কাপ চা দিয়েই শুরু হলো আমাদের জার্নি। তো আমরা বেরিয়ে গেছি। ফার্স্টে আমরা চলে গেলাম মিয়া মোড়ে একটা কেক নেব। তো তারপরে আমাদের লোকেশনে যাব। তো দেখো, তোমরা দেখো, ভাবো কোনটা আমি নিয়েছি। গেস করো আর কমেন্টে বলো কোন কেকটা নিয়েছি। আবার তোমরা তো পরে দেখতেই পাবে। তো চলো, কেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। তো আমাদের লোকেশনে যাই, আর আমাদের একটা বসার জন্য একটা কিছু কিনতে হবে। তো চলো দেখা যাক। সোনাঝুরি হাটে যেই একটা কিছু কিনে নিই। এই তো কিনে নিয়ে চলে এসেছে, আমরা পেতেও নিলাম। এবার আমরা খাবারগুলো রেডি করি। তো চলো এক এক করে, এই যে আমি সব বার করছি, এখন খাবারগুলো আমি সাজাবো। তো তারপরেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, গল্প ঠাট্টাই আর কি পুরোটাই। এই যে কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে, বিরিয়ানি, কাবাব, সব তো দেখতেই পাচ্ছ। সব কিছু আমরা সাজিয়ে ফেলেছি, এবার আমরা খাবো, গল্প করব, আর একটু তো মজা হবে। তো তোমরা কি কি করেছো 1 জানুয়ারিতে সবাই কমেন্টে কিন্তু জানিও। তো চলো দেখতে থাকো। বাস ঠিক আছে না। তো দেখো আমাদের ছোট্ট পিকনিকে কি কি মেনু আছে। আছে চিকেন চাপ, বিরিয়ানি, সালাড, তারপরে কাবাব, কোল্ড ড্রিঙ্কস, কেক, আরও কি কি আছে আমি ঠিক নাম জানি না। তো আমাদের খাওয়া দাওয়াটা জমে যাবে আজকে। গল্প গুজব। আচ্ছা, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোন লোকেশনে এসেছি। আজ আমরা এসেছি সোনাঝুরির বাগানে। তো সোনাঝুরির পাশেই আমাদের বাড়ি। এবারে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূর। বেশি দূর না কিন্তু 30 কিলোমিটার দূর, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, সোনাঝুরি মানে তোমরা বুঝতে পেরেছো, বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি বাগানের কথা আমি বলছি। যেখানে হাট বসে, সব রকমের জামা কাপড় পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর হাতের কাজ পাওয়া যায়, সেই সোনাঝুরির বাগান বলছি। অবশ্যই তোমরা একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগছে। খুব একটা সুন্দর জায়গা, পরিবেশ মনোরম। আমরা খুব ভালো এনজয় করেছি, মনোরম পরিবেশে গল্প করেছি, খুব ভালো লেগেছে। আমাদের এই পিকনিকটা সত্যিই অসাধারণ ছিল। আমরা তো এমনিতে বেরোই, তখন রেস্টুরেন্টে খাই, এখানে সেখানে খাই, কিন্তু এই একসাথে সব কিছু নিয়ে এসে এক জায়গায় গল্প গুজব করে খাওয়াটার মজাটাই আলাদা। সত্যি বলছি, তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগছে। আজকের দিনটা আমাদের 1 জানুয়ারি খুব ভালো কাটলো। মনে রাখবে এই দিনটা, একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা কিছু ভিডিওস ফটো তুলে নিই, তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে পূজা হালদার। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যে কি প্রবলেম হচ্ছে, আমার ভয়েসটা সত্যি একটু মানিয়ে নিও প্লিজ। আমার খুব ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, ভয়েস ওভার দিচ্ছি তো একটু মানিয়ে নিও। তোমাদেরকে আমার কিছু মনের কথা শেয়ার করছি। তো এই বান্ধবীটাকে দেখো, চলো তোমাদেরকে খুলে বলি আমাদের সম্পর্কটা। আমরা ক্লাস 2 থেকে একই স্কুলে পড়েছি, সেই প্রাইমারি স্কুল থেকে। একসাথে টিউশন পড়া, একসাথে হাই স্কুল যাওয়ার, সাথে নাচ শেখা। একটা কথা তোমরা বিশ্বাসই করবে না, জানো তো, ওর সাথে না আমার কোনো দিন ঝামেলাই হতো না। ও আমাকে ঝামেলা করতেই দিত না। আমি যদি রেগে যেতাম, ও তখন চুপ করে থাকতো আর শুধু মুচকি মুচকি হাসতো। ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল, আমারই দোষ হয়েছে, এরকম বলতো।
কোনোদিন আমাদের মধ্যে ঝামেলা হবে এটা কখনো হতেই দেয়নি। জানি না আসলে অনেক বন্ধু আমার লাইফে এসছে, কিন্তু এত ভালো সম্পর্ক আমাদের দুজনের মধ্যে। সত্যি কথা বলতে ওকে আমি এতটাই বিশ্বাস করি যে স্বয়ং ভগবান এসেও যদি বলে না ওর নামে কিছু খারাপ কথার ক্ষতি করতে চায়, আমি বিশ্বাস করবো না। কখনো ওকে দেখিনি সম্পর্কে ভেঙে যাবে বলে ও কষ্ট পেয়ে আমার থেকে সরে গেছে, কিন্তু কখনো আমার আর ওর মধ্যে ঝামেলা হতে দেয়। আমি বলি আমার 1000টা বন্ধু বান্ধবের দরকার নেই, একটা থাকুক, কিন্তু সেটা যেন সঠিক বন্ধু হয়। সত্যি 1000 বন্ধু বান্ধব থেকে কী লাভ, পেছন থেকে ছুরি মারে, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, একটু মাথায় রেখো। আর দেখো আমরা কত এনজয় করছি। আচ্ছা আমাদের ডান্সগুলো দেখো গাইস, আমাদের ডান্সগুলো দেখো তোমরা। কোমরে কোমরে কাছে মাথাটা লড়াও, মাথাটা এরকম করে মাথাটা লড়াও। কি করছে? চলো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি সোনাঝুরি। আর আজকে জানো তো সোনাঝুরি হাট না বন্ধ ছিল, জানো ওই পাশটা ছিল যেখানে হয় মেন, ওখানে কিন্তু হচ্ছিল না। তারপরে আমরা সন্ধেবেলায় চা নিয়ে নিয়েছি। আর এখানে জানো তো নতুন খুলেছে ইলামবাজার থেকে বোলপুর যেতে রোডটাতে একটা চায়ের দোকান খুলেছে। তো এত টেস্টি চা করে, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই যদি এদিক দিয়ে কেউ যেয়ে থাকো একবার চাটা খেয়ে। তো চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে আবার এবার থেকে আমি ভিডিও ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। আর আমার ইনস্টাগ্রাম আইডিটাও একটু ফলো করে দিও, সবাই একটু ভালোবাসা দিও, তবেই না ভিডিও করতে ভালো লাগবে। আমি আবার শুরু করছি। তো সবাই খুব ভালো থেকো, আর নিউ ইয়ারে কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও।